হাই ভোল্টেজ ম্যাচ এবং এমন একটা ডে আর কিছুক্ষণের মধ্যে আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাবো যেখানটায় এবারের বিপিএল এ সবচেয়ে ফেভারিট টিম রংপুর রাইডার্স তারা আউট হয়ে যেতে পারে। এবারের বিপিএল এ টানা ৮ জয় পাওয়া রংপুর পরের ৪ ম্যাচে টানা হেরেছে। খেলবে এলিমিনেটরে প্রতিপক্ষ খুলনা টাইগার্স এবং এই ম্যাচে পরাজিত দলের কোনো সেকেন্ড চান্স থাকবে না, কোনো লাইফ লাইন থাকবে না ফাইনালে কোয়ালিফাই করার। যে দুটা দল মুখোমুখি হচ্ছে সেই দুই দলের সবশেষ দেখায় আবার জয় পেয়েছে খুলনা টাইগার্স। এর আগে আরেকটা ম্যাচ তারা যেটা খেলেছিল প্রথম পর্বে, সেখানটায়ও এমন একটা ইকুয়েশন ছিল যে ১৯ বলে ২২ রান, সেটা খুলনা শেষ পর্যন্ত রংপুরের বিপক্ষে মেলাতে পারে নাই। শেষ পর্যন্ত রংপুর স্নায়ুক হয়ে সেই ম্যাচে জয় পায়। কিন্তু সবশেষ দেখায় রংপুর যখন খুলনার বিপক্ষে পরাজিত হলো তখন তাদের জয়ের সংখ্যা ওই যে টানা ৮, সেটা ৮ই আছে, পরাজয়ের সংখ্যা বেড়ে গেল ৩ থেকে ৪-এ। রংপুর যারা ওয়ার্ল্ড সুপার লিগের চ্যাম্পিয়ন, যে দলটা শেষ ওভারে ২৭ রানের ইকুয়েশন মিলাতে গিয়ে ক্যাপ্টেন সোহানের ক্যামিওতে ৩০ রান করেছিল এক ওভারে, সেই পার্টিকুলার রংপুর রাইডার্স যেন অচেনা একটা দল। খুলনা টাইগার্স যাদের সিচুয়েশনটা অনেকটা এমন ছিল যে তারা আলটিমেটলি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, শেষ দুটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের জয় পেতেই হতো এবং সেই জায়গায় তারা ঢাকা এবং রংপুরকে হারিয়ে রান রেটের যে ব্যবধান, সেই ব্যবধানে এগিয়ে থেকে রাজশাহীকে পেছনে ফেলে ফাইনালি টপ 4-এ কোয়ালিফাই করেছে। রংপুর এবং খুলনার এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি আ নেইল বাইটিং ফাইট। দু দলের সিচুয়েশনটা এমন, খুলনা একদমই সীমান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অবশেষে মূল ভূখণ্ডের মধ্যভাগে চলে এসেছে, রংপুর মূল ভূখণ্ডের মধ্যভাগ থেকে একদম যেন কিনারে চলে গেছে। রংপুর ডেফিনেটলি দে আর ফোকাসিং অন দ্য ফাইনাল, বাট এই পার্টিকুলার ম্যাচটা এমন একটা সিচুয়েশনে যেখানটায় আপনার ছোট্ট একটা ভুল, একটা মোমেন্টাম, কোনোভাবে মোমেন্টাম শিফট হয়ে যাওয়া পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এখান থেকে উত্তরণের কোনো সুযোগ নেই। এলিমিনেটের মানে আপনাকে বাদ পড়তে হবে ইফ ইউ আর ইন আ লুজার পার্টি। সো রংপুর খুলনা ম্যাচ আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ নেইল বাইটিং ফাইট এগেইন এবং এই পার্টিকুলার ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দু দলের ব্যাটাররা। ব্যাটসম্যানশিপের জায়গায় যদি আমরা দেখি যে টপ ৮ জন রান গেটারের একজনও রংপুরের না। সিরিয়াসলি একটা সময় আমরা সাইফ হাসানকে রাজ করতে দেখেছি, কিন্তু তিনি মোটামুটি ২০০-২৫০ রান পর্যন্ত টুর্নামেন্টে খুব কুইক করলেও পরবর্তী সময়টায় তিনি আসলে তার সেই মাধুর্য, রান করার যে এক্সিলারেশন, সেটাকে কন্টিনিউ করতে ব্যর্থ হয়েছেন। সো ডেফিনেটলি আ গুড নক ইজ ওয়েটিং ফ্রম হিম। আবার যদি খেয়াল করে দেখি যে টপ রান গেটারদের যে তালিকা, সেখানটার শীর্ষ রান সংগ্রাহক, আমি বলছি যে ইটস গোয়িং টু বি আ ম্যাচ যেখানটায় ব্যাটারদের ভালো করতে হবে। নাইম শেখ, আলোচিত নাইম শেখ, সমালোচিত নাইম শেখ, পারফর্মার নাইম শেখ, এবং নাইম শেখ সবশেষ ম্যাচে অসাধারণ অনবদ্য সেঞ্চুরি করে প্রতিপক্ষকে হারাতে একটা বড় রোল প্লে করেছিলেন। সেই নাইম শেখ নেতৃত্ব দেবেন খুলনার ব্যাটিং লাইন আপে। মেহেদী হাসান মিরাজ তিনি কি কম যাচ্ছেন? আমাদের খেয়াল করে দেখি মিরাজের যে ব্যাটিং, মিরাজের যে উন্নতি, ওপেনিং এ মিরাজ চলে গিয়ে সত্যি সত্যি ওপেনার হয়ে যাওয়ার পথে তিনি কতটা এগিয়ে গেছেন, সেটা শীর্ষ রান সংগ্রাহকের টপ 7-এ তার থাকা ইন্ডিকেট করে যে মিরাজ অ্যাকচুয়ালি ডুইং হিজ রোল অ্যাট ইটস বেস্ট। সবশেষ ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, দারুণ একটা ইনিংস খেলেছেন। হয়তো আরো আগে সুযোগ পেলে সেটা শতক হতে পারতো, সেটা হয় নাই, কিন্তু দলের প্রয়োজনে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, ব্যাটার মেহেদী হাসান মিরাজ, আন্ডার প্রেসার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, দ্য ওয়ে হি ইজ প্লেইং আমার কাছে মনে হয় ট্রিমেন্ডাস। যেই রোলটা আবার এই টুর্নামেন্টের শুরুতে করে দেখিয়েছেন রংপুরের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। কি অসাধারণ ক্যাপ্টেন্সি, হার না মানার মানসিকতা। বরিশালের বিপক্ষে সেই সিলেটের ম্যাচ যখন মনেই করা হচ্ছিল যে তারা হেরে যাবে, শেষ পর্যন্ত তারা হারলো না। নুরুল হাসান সোহান অসম্ভবকে সম্ভব করে তুললেন। সেই নুরুল হাসান সোহান তারপর থেকে তার ব্যাটের ভেলকি প্রপারলি যেভাবে এক্সপেক্টেড আফটার দ্যাট পার্টিকুলার ইনিংস দেখাতে পারেন নাই। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ ব্যাটার্স ম্যাচ এবং এই পার্টিকুলার ম্যাচে সবকিছু নির্ধারিত হবে কোন দলের ব্যাটিং লাইন আপ প্রপারলি
প্রতিপক্ষের বোলারদের উপরে চড়াও হতে সক্ষম।